আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মৌলিক অসমতার থিওরিগুলো কিভাবে কত সহজভাবে সলভ করতে পারি এবং কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে সেই সমস্ত বিষয়গুলো সবকিছুই জানবো এবং সহজভাবে থিওরিটা সলভের চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 5-এ সমস্ত থিওরিগুলোকে, এই অসমতা অধ্যায়ের সমস্ত থিওরিগুলোকে টাইপ 5-এ রেখেছি এবং এর পূর্বে টাইপ 1 2 3 4 সবকিছু শেষ করেছি। সেখানে সবকিছু একদম বিস্তারিত আকার শেখানো আছে। তো চলো এখন আমরা এই থিওরিটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। বলছে থিওরি 5 বলছে যদি এ বি গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল বি হয় তবে এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার এম, যখন এম বিলংস টু কিন্তু এখানে কেটে দেওয়া আছে, মানে এম নট বিলংস টু 0,1 এবং এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ডিভাইডেড বাই 2 লেস দেন এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার এম, যখন 0 লেস দেন এম লেস দেন 1। অর্থাৎ এই থিওরিটা দুইটা কন্ডিশনের জন্য তোমাকে প্রমাণ করতে হবে। প্রথম যে কন্ডিশনটা সেটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথম যে কথাটা তোমাকে বলেছি যে এ এবং বি এর মান 0 চাইতে বড়। এর পূর্ব থেকেই, ভিডিওর প্রথম থেকে আমরা কিন্তু জেনে আসছি যে এই অধ্যায়ের সমস্ত ম্যাথগুলোর মান ধনাত্মক সংখ্যা নিয়ে বা 0 চাইতে বড় যে মানগুলো, এবং এ আর বি দুইটা সমান সংখ্যা হতে পারবে না। হয় তবে তাহলে তোমাকে দেখাতে হবে যে এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার এম, যখন এম এর মান 0 আর 1 নয়, শুধুমাত্র এম এর মান 0 1 নয়। পৃথিবীতে এই যে এম, এই যে পাওয়ারটা 0 এবং 1 হতে পারবে না। এছাড়া পৃথিবীতে যত মান আছে তুমি এম এর মান দিতে পারো, কোনো সমস্যা নাই। বাস্তব যতগুলো মান আছে সবগুলোই তুমি দিতে পারো, ধনাত্মক ঋণাত্মক সব দিতে পারো, সমস্যা নাই। এরপরে দেখো এটার জন্য এই কন্ডিশনটা গ্রেটার দেন। এবার দ্বিতীয় যে কন্ডিশনটা, সেম মানগুলো সেমই থাকবে, তখন তোমার লেস দেন এর জন্য প্রমাণ করতে হবে। তখন কন্ডিশনটা হবে যে এম এর মানটা 0 চাইতে বড় হবে এবং 1 এর চাইতে ছোট হবে। 0 চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট এর মধ্যেই থাকতে হবে তোমাকে। তাহলে 0 চাইতে বড় মান বলতো 0.1, এই 0.2, 0.9, 0.5, এই সমস্ত মানগুলো তোমাকে ব্যবহার করতে হবে। এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন নাই, লেস দেন ইকুয়াল চিহ্ন নাই, তাই 0 আর 1 কিন্তু হতে পারবে না। 0 এবং 1 হতে পারবে না, 0 এবং 1 এর মধ্যবর্তী সমস্ত মান হতে পারবে। তো এই দুইটা কন্ডিশনের জন্য তোমাকে প্রমাণ করতে হবে। এই ছিল ম্যাথটা সহজ একদম ব্যাখ্যা। এই সূত্র দিয়ে কিন্তু আমরা কি ম্যাথ সলভ করেছি, ঠিক আছে। এখন আমরা সূত্রের ব্যাখ্যাটা দেখবো একদম বিস্তারিত। তো এই ম্যাথটা মেজরদের 12, 14, 20 এবং 22 সালে এসেছিল এবং নন মেজরদের 17 সালে এসেছিল, এবং এই অধ্যায় থেকে একটা করে থিওরি কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে মেজর এবং নন মেজরদের জন্য, ঠিক আছে। তো চলো এখন আমরা সমাধানে যাই। আমরা এখন সমাধানে যাব। দেখো আমরা এখন সমাধানে যাব, ঠিক আছে। আমাদের প্রমাণ করতে হবে যে এর পাওয়ার এম, আমরা যদি এখানে একটু ছোট করে লিখি, এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম, অর্থাৎ প্রমাণে আছে কি আমাদের এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ডিভাইডেড বাই 2, তারপরে আছে কি এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার এম, ঠিক আছে। যাই হোক আছে। তো এই যে অংশটা আছে, এই অংশটা নিয়ে আমরা কাজ করব। আমরা এখন প্রমাণ করব। দেখো আমরা জানি দিয়ে লিখবো। আমরা জানি যে এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ইকুয়াল দেখো আমি কি লিখতে পারি যে এ প্লাস বি বাই 2 প্লাস এ মাইনাস বি বাই 2 টু দি পাওয়ার এম প্লাস আগে লিখে নি, দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি যে আসলে কি এই অংশটুকু লিখেছি। এ প্লাস বি বাই 2 মাইনাস এ মাইনাস বি বাই 2 টু দি পাওয়ার এম। তাহলে দেখো যে আমি এখানে লিখেছি বাম পাশে যে এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ইকুয়াল দিয়ে এই যে কথাটুকু লিখেছি, এই কথাটুকু কিভাবে হলো। দেখো এখানে 2 আর 2 তুমি যদি লসাগু করো তাহলে কি আসবে বলো তো? এ প্লাস বি
তাহলে এ প্লাস বি, আর এই যে এখানে প্লাস আছে, প্লাস আসবে, আর আসবে কি এ মাইনাস হচ্ছে বি আসবে। তাহলে এই যে এ বি আর বি হচ্ছে কাটা যাবে, থাকবে কত বলো তো, টয়েস এ থাকবে না। তাহলে এ আর এ হচ্ছে কাটা গেল, এই যে পাওয়ার আছে এম, তাহলে এর পাওয়ার এমই থাকছে না। প্লাস এখানেও তুমি যদি কাটাকাটি করো, এখানেও যদি লসাগু নিয়ে কাটাকাটি করো, তাহলে এ এ আর এটা কেটে যাবে, থাকবে কি বি এর পাওয়ার এম। তাহলে দেখো যে এ এর পাওয়ার এম, এই যে প্লাস বি এর পাওয়ার এম। তাহলে বাম পাশেও লিখেছি এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম, ডান পাশেও লিখেছি এর পাওয়ার এম বি এর পাওয়ার এম। ভিন্ন কিছুতে লিখি নাই, আর শুধু জাস্ট এখানে বড় করে লিখেছি, কিন্তু মূলত যোগ বিয়োগ করলে কি আসবে, এই এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম, এই কথাটাই আমরা হচ্ছে লিখেছি। তো এই হচ্ছে মানকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। কেন 1 নম্বর সমীকরণ দিব সেটা তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ হচ্ছে দিয়ে ফেললাম। এরপরে দেখো যে এই যে অংশটা আছে, আমরা এই অংশটা নিয়ে একবার কাজ করব, আর একবার এই হচ্ছে অংশটা নিয়ে কাজ করব। তো প্রথমে যে ডান পাশের প্রথম যে পদটা, সেই মানটা নিয়ে আমরা কাজ করব। যে এই হচ্ছে এ প্লাস বি বাই টু প্লাস হচ্ছে কত, এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। তুমি হচ্ছে এখন দিয়ে শুরু করতে পারো, এখন বা এখানে লিখে শুরু করতে পারো। তাহলে এ প্লাস বি বাই টু প্লাস এ মাইনাস বি বাই টু, এর পাওয়ার হচ্ছে কত এম। এই পুরো অংশটুকু আমরা এখানে হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো আমরা হচ্ছে কি করব, এই দুই পদ থেকে জোর করে এ প্লাস বি বাই টুটা হচ্ছে কমন নিব। তাহলে এ প্লাস বি বাই টু কমন নিয়ে ফেললাম। তাহলে এখানে এ প্লাস বি বাই টুটা যদি কমন নিই, তাহলে এখানে থাকে কত বলো তো, 1 থাকে। কেন আমরা কমন নিব, সূত্রে ফেলার জন্য কমন নিব। তাহলে এখানে আছে কি প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম। এখানে এ মাইনাস বি বাই টু আছে, কিন্তু এখান থেকে কমন নিয়েছি কি এ প্লাস বি বাই টু। তাহলে এ প্লাস বি বাই টুটা যেহেতু জোর করে কমন নিয়েছি, তাহলে এটা ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দিই আমরা, তাহলে এ মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই কি আসছে বলতো, এ প্লাস বি বাই যে টু, এটা হচ্ছে ভাগ করে দিলাম। এ প্লাস বি বাই টুটা কমন হচ্ছে নিয়েছিলাম, এটা জোর করে হচ্ছে কমন নিয়েছিলাম, এটা ভাগ করে দিলাম। তাহলে আমাদের হচ্ছে যে না, এখানে প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তারপরে যে পাওয়ার আছে কি এম, সেটা হচ্ছে বসায় ফেললাম। দেখো তো এই অংশটুকু বুঝতে পেরেছো কিনা। এ প্লাস বি বাই টু, এই দুই পদ থেকে কমন নিব। তাহলে এই যে এ প্লাস বি বাই টুটা কমন নিলাম, এখানে এ প্লাস বি বাই টু কমন নিলে থাকে 1। এখানে এ প্লাস বি বাই টু ছিল, এখানে এ মাইনাস বি বাই টু আছে, কিন্তু কমন নিয়েছি কত, এ প্লাস বি বাই টু। তাহলে বেশি নিয়েছি, তাহলে সেটা ভাগ করে দেবো। তাহলে সেটা দ্বারা ভাগ করে দিলাম। এই হচ্ছে অংশটা গেল আমাদের। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, এই হচ্ছে এ প্লাস বি বাই টু থাকলো আমাদের 1 প্লাস। তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমি কেন এই অংশটা করব। আমরা একটা সূত্রে ফেলার জন্য এই অংশটুকু করব, ঠিক আছে। এরপরে দেখো এই যে এ টু আর এ টু আউট হয়ে যাবে, তাহলে কি থাকবে বলো তো, এ মাইনাস বি বাই এই হচ্ছে এ প্লাস বি। বা এখানে তুমি সহজ করে যদি এই অংশটুকু বুঝতে না পারো, তাহলে দেখো যে এ মাইনাস বি বাই টু গুণিত, তাহলে এ টুটা আবার উপরে চলে যাবে, টুটা কত, তাহলে এই যে এ প্লাস বি, তাহলে এ টু আর এ টু কেটে যাবে, তাহলে কি থাকে বলো তো, এ মাইনাস বি বাই এ প্লাস বি। আশা করি তোমাদের হচ্ছে ক্লিয়ার করতে পেরেছি। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে টু দি পাওয়ার এম দিতে হবে। দেখো এই সূত্র, এই বইয়ে তুমি যদি সূত্রটা দেখো, তাহলে এখানে সূত্রের উপরে হচ্ছে লেখা আছে কি, শক্তি বা ঘাতের হচ্ছে যে তোমার সেই সূত্রটা আর কি। তাহলে শক্তি বা ঘাতের যেহেতু সূত্রটা, তাহলে আমাদের এখানে কিন্তু যে সূত্রের সাহায্যে প্রমাণটা করব, বা এখানে যে সূত্রটা প্রয়োগ করব, সেটা হচ্ছে তোমার হচ্ছে বিস্তৃতির সূত্র থেকে আমরা হচ্ছে যে প্রমাণটা করব। তো আমরা এই যে 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি কে আমরা যে সূত্রে ফেলবো। তো তার আগে আরো একটি আমাদের কাজ আছে, সে হচ্ছে কাজটা আমরা করব। দেখো এখানে কি আমরা হচ্ছে করি, আমাদের হচ্ছে বাম পাশে কি ছিল বলতো, এ প্লাস বি বাই টু প্লাস হচ্ছে এ মাইনাস বি বাই হচ্ছে টু দি পাওয়ার এমটা ছিল। এবার এখানে দেখো আমরা এই পাওয়ারটা হচ্ছে আলাদা করে দেবো, ঠিক আছে। তাহলে কি থাকবে বলতো, এ প্লাস বি বাই টু
টু দি পাওয়ার হচ্ছে কত এম থাকছে না, আর এখানে কত থাকছে ওয়ান প্লাস এ মাইনাস বি বাই হচ্ছে যে এ প্লাস বি টু দি পাওয়ার কত থাকছে এম থাকছে। দেখো যে পাওয়ারটা আলাদা করে দিলাম, কারণ এমটা এর সাথেও আছে তাই পাওয়ারটা আলাদা করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা এই যে অংশটাকে ওয়ান প্লাস ওয়াই এর যে বিস্তৃতির সূত্র আছে সেই সূত্রতে ফেলবো। তো এই যে অংশটা আমাদের থেকে যাবে, আমরা একটু বাম দিকে চেপে লিখি, এই এ প্লাস বি বাই টু দি পাওয়ার হচ্ছে এম, আর এই যে অংশটাকে আমরা যে সূত্রতে ফেলবো সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এম, যে বিস্তৃতির সূত্র আছে সেটাতে আমরা ফেলার চেষ্টা করবো। দেখো আমরা একটু যদি বাম দিক থেকে লিখি, ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এম, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ওয়ান প্লাস এম ইন্টু হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে যে এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, আর ওয়াই হচ্ছে স্কোয়ার। এই এম এর নিচে কিছু নাই মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর ওয়ানের ওয়াই এর হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ান, ওয়াই এর পাওয়ার হচ্ছে কত ওয়ান। ঠিক আছে, ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান। তো এইটা হচ্ছে এই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে কাজ করব। তো এ ওয়ান তো ওয়ানই, আর এ মাইনাস বি বাই এ প্লাস বি কে তুমি কল্পনা করো ওয়াই, তাহলে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এম। এই সূত্রের সাহায্যে এই বিস্তৃতির সূত্রের সাহায্যে এখন আমরা তোমার যে তুলনা করে মানটা বসাবো। তাহলে দেখো এখানে ওয়ান আছে, তাহলে ওয়ানটা হচ্ছে বসায় ফেললাম, বসায় ফেললাম। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এবার হচ্ছে এমটা এমটা হচ্ছে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে ওয়াইটা কে বলো তো, এ মাইনাস বি বাই এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি। এখানে ওয়ানটা যা দিয়েছি এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য, এটা দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এমটা এম এর জায়গায় বসে গেল, আর ওয়াই এর জায়গায় ওয়াই আমি কাকে ধরেছি এ মাইনাস বি বাই এ প্লাস বি, তাই ওয়াই এর জায়গায় বসে গেল। এবার প্লাস সূত্রের কি এম ইন্টু এম মাইনাস ওয়ান, এম ইন্টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত টু ফ্যাক্টোরিয়াল। এবার ওয়াই এর উপর স্কোয়ার, ওয়াইটা কে বলো এ মাইনাস বি বাই এ হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি, এটার উপর আমি কি দেবো স্কোয়ার দেবো, প্লাস ডট ডট এখানে কিন্তু প্লাস ডট ডট, এখানে প্লাস ডট ডট, আরো অসীম পদ পর্যন্ত চলতে আছে। তো আমাদের অতগুলো লেখার প্রয়োজন নাই, আমরা দুইটা পদ লিখেই হচ্ছে শেষ করে দেব, আমাদের প্রমাণের জন্য তেমন প্রয়োজন নাই। এই যে সমীকরণটা, এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো, আমরা কিন্তু এই যে অংশটা আছে 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণের এই অংশটা নিয়ে কাজ করছি। এরপরে আমরা 1 নম্বর সমীকরণের এই যে অংশটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো চলো আমরা এখন এই অংশটুকু কাজ করে 2 নম্বর সমীকরণ পেলাম। এখন এই যে অংশটুকু কাজ করে আমরা কি হচ্ছে পাই সেটা হচ্ছে দেখি। চলো সেম হচ্ছে কাজটাই করব, শুধু এখানে মাইনাস আছে তাই তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে কি আছে, এখানে মাইনাস আছে। তুমি আবার দিয়ে এটাতে লিখতে পারো, লিখে আমরা এই যে এখন এই অংশটার কাজ শুরু করব। এই যে অংশটা আছে আবারও এই পদে আমরা জোর করে a প্লাস বি বাই টুটা কমন নিব। a প্লাস বি বাই টুটা হচ্ছে যে কমন যদি নিই তাহলে কি আসছে বলো তো, a প্লাস বি বাই তাহলে এখানে a প্লাস বি বাই টুটা কমন নিচে থাকে শুধু 1 মাইনাস হচ্ছে বসায় দিলাম। তাহলে দেখো যে এখানে a মাইনাস বি বাই টু, এখানে জোর করে কমন নিয়েছি কত, a প্লাস বি বাই টু, তাহলে তুমি সেটা দ্বারা ভাগ করে দাও, তাহলে কি থাকবে a প্লাস বি বাই টু দ্বারা ভাগ করে দিলাম। এর পাওয়ার হচ্ছে কত m, সেটা হচ্ছে বসায় ফেললাম। এরপরে দেখো এই যে a প্লাস বি বাই হচ্ছে টু, এবার আমরা পাওয়ারটা আলাদা করে দেবো, তাহলে a প্লাস বি বাই টু এর পাওয়ার কত আসছে এমটা হচ্ছে বসায় ফেললাম। এরপরে দেখো এখানে ওয়ানটা হচ্ছে লিখে ফেললাম মাইনাস, তাহলে a টু আর a টু হচ্ছে আউট হয়ে যাবে, তাহলে কি থাকবে বলতো a মাইনাস বি বাই এ হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার আসবে কত m বলতো। এখানে আমরা এক লাইন হচ্ছে গ্যাপ দিলাম পূর্বে থেকে, আশা করি এটা বিষয় তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এখানে a প্লাস বি বাই টুটা আমরা জোর করে কমন নিয়েছি, তাহলে এখানে থাকে কত 1 প্লাস বি বাই টুটা কমন নিলাম, মাইনাস এ মাইনাস বিটা উপরে হচ্ছে চলে গেল। এখান থেকে আমরা a প্লাস বি বাই টু জোর করে কমন নিয়েছি, তাহলে সেটা দ্বারা ভাগ করে দিই। ঠিক আছে, কারণ এটার সাথে তুমি যখন গুণ করবা তাহলে
ওয়ানের সাথে গুণ করলে a প্লাস বি বাই টু, আবার এই যে গুণ করলে এটা আর এটা যে কেটে গিয়ে a মাইনাস বি বাই টু থেকে যাচ্ছে। এবার আমরা পাওয়ারটাও আলাদা করে দেবো এই পদে, তাহলে এই যে এর পাওয়ার হচ্ছে a প্লাস বি বাই টু, পাওয়ার এম হচ্ছে বসে গেল, আর এ টু কেটে গিয়ে a মাইনাস বি বাই a প্লাস বি, এর পাওয়ার হচ্ছে কত এম, এর পাওয়ার হচ্ছে এম। এবার এই যে অংশকে আমরা বিস্তৃতির যে আবার সূত্রটা আছে সেই সূত্র প্রয়োগ করব। দেখো এখানে প্রথম যে অংশটার আমরা কাজ করেছিলাম সেই অংশটা ছিল 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এম, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এম, আর 1 মাইনাস 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম। সূত্রটা সেমই থাকবে, শুধুমাত্র একটি দুটি জায়গায় হচ্ছে পরিবর্তন হবে। পরিবর্তনগুলো একটু দেখো, পরিবর্তন হবে 1 হচ্ছে মাইনাস পাওয়ার সাম এমটা আসবে ওয়াই, তারপর হবে হচ্ছে প্লাস এম ইন্টু এম মাইনাস ওয়ান, আমরা এই পদটাকে নিচে হচ্ছে লিখি এম ইন্টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 2, আর ওয়াই হচ্ছে স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস ডট। দেখো এখানে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, যখন 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এম আমরা হচ্ছে দিয়েছিলাম, অর্থাৎ প্রথমে যখন লিখেছিলাম তখন পদগুলো সব প্লাস দিয়ে, আর যখন মাইনাস দিয়ে লিখবো তখন একবার প্লাস হবে মাইনাস হবে, প্লাস হবে এই যে মাইনাস হবে। এছাড়া এগুলো সব ঠিক থাকবে, অসীম পদ পর্যন্ত সবই ঠিক থাকবে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে, শুধুমাত্র মাইনাসের ক্ষেত্রে পরিবর্তনটা হবে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস এভাবে চলতে আছে। আমরা 3টা পদ পর্যন্ত লিখবো, এরপরে আর হচ্ছে লিখবো না, কারণ আমাদের আর প্রয়োজন নাই। এরপরে দেখো এখানে আমরা এখন হচ্ছে লিখবো, তাহলে এই হচ্ছে a প্লাস বি বাই টু দি পাওয়ার হচ্ছে এই মানটা আমাদের থেকে গেল। এবার a1 তো 1ই, আর a প্লাস বি বাই আমরা একটু উপরে হচ্ছে এই a মাইনাস বি বাই a প্লাস বি কে আমরা কল্পনা করে নিলাম ওয়াই, এই অংশ কল্পনা করলাম কি ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা এই সূত্রের সাথে তুলনা করব, তাহলে 1 মাইনাস এমটাকে এবি, তাহলে এম টাইমের জায়গায় চলে আসলো ওয়াইটাকে বলতো a মাইনাস বি বাই a প্লাস বি, তাহলে এই যে a মাইনাস বি বাই a হচ্ছে a প্লাস বি, এরপরে কি আছে প্লাস আছে, প্লাস দিলাম এম ইন্টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 2, ওয়াই এর উপর স্কোয়ার, ওয়াইটাকে বলতো a মাইনাস বি বাই a প্লাস বি এর উপর স্কোয়ার, এরপরে কি মাইনাস ডট চলতে আছে, ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো একদম সেম, প্রথম অংশটা কাজ পারলে দ্বিতীয় অংশটা সেম, ঠিক আছে। তো দ্বিতীয় অংশের আমাদের কাজ হলো এই সমীকরণকে আমরা দেব 3 নম্বর সমীকরণ, এই সমীকরণকে দেব 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণের মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব। এই যে 1 নম্বর, এই যে এই অংশটার মান তো প্রথমে বের করেছি, এরপর এই যে অংশটার মান এখানে তো বের করলাম, এই যে অংশটার মান বের করেছিলাম এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ, আর এই যে অংশটার আমরা মান বের করেছি এটা আমাদের 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো 2 আর 3 নম্বর সমীকরণের মানগুলো 1 নম্বর সমীকরণে এখন নিয়ে গিয়ে বসাই ফেলবো। দেখো আমরা এখন কথাগুলোই বলবো যে আমরা 1 হতে পাই বা তুমি বলতে পারো যে দেখো এখানে সহজ কাজ, এখানে যে মানটা ছিল বাম দিকে তা লিখেছি, এখানে 2 নম্বর সমীকরণের মান বসিয়েছি, এখানে 3 নম্বর সমীকরণের মান তোমার সে বসাই ফেলেছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করব, দেখো আমরা এখন শুধু জাস্ট ক্যালকুলেশনই করছি। আমরা হচ্ছে যে আমাদের 2টা সত্যের জন্য প্রমাণ করতে হবে, তো আমরা এমন সমীকরণ বানাবো যেন একটা সমীকরণকে 2টা সত্যের জন্যই আমরা 2 লাইনে শেষ করে দিতে পারি, সেই পথে আমরা এগোচ্ছি, ঠিক আছে। তো এই যে বাম দিকে যে মানটা আছে সেই মানটা আমরা লিখে ফেলবো a টু দি পাওয়ার m প্লাস হচ্ছে b টু দি পাওয়ার m ইকুয়াল, দেখো এই 2 পদেই এই যে অংশতেও a প্লাস বি বাই টু দি পাওয়ার m, এই অংশতেও a প্লাস বি বাই টু দি পাওয়ার m কমন আছে, তাহলে সেই মানটা আমরা যদি এখানে কমন নিই তাহলে কি সমস্যা আছে, তাহলে a প্লাস বি বাই টু দি পাওয়ার হবে কত m, এই মান থেকেও আমরা কমন নিলাম, এই মান থেকেও কমন নিলাম, এই মান থেকেও হচ্ছে কমন নিলাম, কারণ এটা কি আকারে আছে, যোগ আকারে আছে, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব,
এই যে 1 আর 1 যোগ করলে কত হবে বলো তো 2, যোগ করলে হবে 2। এইটা আর এটা সেম আছে, দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কাটা যায়, আউট, দরকার নাই। এরপরে দেখো কি আমরা লিখি, দেখো এই মানটা সেম, এই মানটা সেম, তাহলে দেখো এখন আমরা তাহলে কয়টা মান হচ্ছে এখানে বলো তো, m ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু a মাইনাস b বাই 2, না a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b হোল স্কোয়ার, এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে কয়টা হলো বলো তো, দুইটা হলো না। তাহলে আমরা 2 ইন্টু কি লিখতে পারি বলো তো, m ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে ফ্যাক্টোরিয়াল, 2 হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এবার a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b, এ হচ্ছে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে ডট ডট ডট, প্লাস হচ্ছে ডট ডট ডট। আমাদের আর নেওয়ার প্রয়োজন নাই, আমরা শুধু কি হচ্ছে করব, আমরা দুইটা পদ লিখলেই হচ্ছে এনাফ, আর পদগুলো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখানে যদি আবার সহজ করে বলি, এই লাইনটা এখানে হচ্ছে লিখেছি এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম, এই দুই পদ থেকে, এই দুই মান থেকে আমরা এই মানটা কমন নিয়েছি, এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার এম। এবার দেখো এ আর 1 যোগ করলে 2 হয়, এই পদ আর এই পদ কেটে গেছে, আর এখানে একটা পদ এখানে পদ, দুইটা পদ আছে, তাহলে 2 ইন্টু এটা আমরা হচ্ছে লিখতে পারি, 2 ইন্টু এটা লিখতে পারি। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি এতটুকু, আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, এরপরে দেখো ইমপ্লাই দ্যাট এর পাওয়ার এম প্লাস হচ্ছে বি এর পাওয়ার এম ইকুয়াল a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার হচ্ছে m, টু দি পাওয়ার হচ্ছে m। এখান থেকে আমরা কি হচ্ছে করতে পারি, 2, দেখো এ পদেও 2 আছে, এ পদেও 2 আছে, তাহলে 2 কে আমরা এর পরবর্তী যতগুলো পদ যাবে সব পদেই 2 কিন্তু কমন থাকবে, 2 তোমার হচ্ছে কমন থাকবে, তাহলে 2টাকে আমরা হচ্ছে কমন নিয়ে নিই। 2টা দেখো এখানে উপরে আছে, তাহলে তুমি যদি বাম দিকে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, তাহলে a এর পাওয়ার m প্লাস বি এর পাওয়ার m ডিভাইডেড বাই 2। প্রমাণেও দেখো যে আমাদের প্রমাণ করতে হবে a এর পাওয়ার m প্লাস বি এর পাওয়ার m ডিভাইডেড বাই 2। তোমার হচ্ছে প্রমাণের যে বাম যে অংশটা, দুইটা প্রমাণেরই বাম অংশ কিন্তু এটা আছে, তো সেটা আমরা নিয়ে হচ্ছে চলে আসলাম। তো এরপরে দেখো আমরা কি হচ্ছে করবো, এবার 1 প্লাস এই 2, এখানে 2 তো কমন নিয়েছি, তাহলে 2 কমন নিলে থাকে কত 1, তাহলে 1 লিখে ফেললাম, এখানে 2 কমন নিয়ে ফেলেছি, তাহলে এখানে 2টা থাকছে না, তাহলে m ইন্টু, এবার আমরা লিখবো m ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কে ফ্যাক্টোরিয়াল করলে কত হয় বলো তো, 2 ইন্টু 1, তাহলে শুধু 2, তাহলে 2 কে ফ্যাক্টোরিয়াল কত করলে আমরা শুধু 2 হচ্ছে লিখতে পারি, তাহলে এরপর দেখো a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি বাই 2, এ হচ্ছে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে ডট ডট ডট। দেখো একটু দেখো তো, এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম বাই 2, এইটা আমাদের থেকে গেল, 2টা আমরা কমন নিয়ে বাম দিকে নিয়ে হচ্ছে চলে আসলাম। এবার হচ্ছে 2, এই 2 তাহলে সরি তোমার হচ্ছে যে 2 কমন নিলে থাকে 1, তাহলে 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে যা আছে তা থেকে গেল। এই সমীকরণকে আমরা 4 নম্বর সমীকরণ দেব, আমরা 4 নম্বর সমীকরণ দেব। এবার 4 নম্বর সমীকরণ থেকে আমরা দুইটা প্রমাণে চলে যাব, ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করে লিখি তো। এইটা আমাদের হচ্ছে 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণ থেকে এখন আমরা যে দুইটা আমাদের কন্ডিশন দিয়েছে, সেই দুইটা কন্ডিশনকে হচ্ছে যে সহজভাবে হচ্ছে দেখব। তো চলো সেটা আমরা দেখি এখন। দেখো এবার আমরা এখান থেকে হচ্ছে লেখা শুরু করব। তো একটি বিষয় তো আমাদের হচ্ছে মিস্টেক হয়েছে, 4 নম্বর সমীকরণ এটা হবে না, 4 নম্বর সমীকরণ হবে এটা। দেখো এখানে যে মিস্টেকটা হয়েছে যে a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার m, এই পদের সাথে আর এই পদের সাথে আমরা যোগ করে দেবো, না আমরা গুণ হচ্ছে করে দেবো। তাহলে a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার m, এই পদের সাথে অনেক সাথে গুণ করলে যা আছে তাই বসলো, আর a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার m, এই হচ্ছে মানের সাথে গুণ করে দিলে এখানে যে মানগুলো ছিল বসে গেল, আর এই যে মানটা আমরা এখানে হচ্ছে লিখে ফেললাম, এইটাকে তুমি 4 নম্বর সমীকরণ দিবা, এটাকে 4 নম্বর সমীকরণ দিবা। এটা আমার একটু হচ্ছে মিস্টেক হয়েছে, এই জন্য হচ্ছে দুঃখিত। তো এটা তোমরা হচ্ছে একটু তোমার কারেকশন হচ্ছে করে নিও আর কি। তো তাহলে এটা যা আছে তাই থাকলো, এখানে এই যে a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার m, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়েছিলাম, কিন্তু এখানে আগে গুণ করতে হবে, এই পদের সাথে এই পদের সাথে গুণ করে তারপরে এখানে হচ্ছে প্লাস ডট 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 হবে, হ্যাঁ এখানে প্লাস ডট 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 দিয়ে তুমি হচ্ছে 4 নম্বর সমীকরণ দেবা, দিয়ে 4 নম্বর সমীকরণ দেবা, ঠিক আছে, দিয়ে 4 নম্বর সমীকরণ দেবা। তাহলে এটা আমাদের 4 নম্বর সমীকরণ থাকলো। এবার ক্ষেত্র 1, আমাদের প্রমাণটা কিন্তু দুইটা কন্ডিশনের জন্য হচ্ছে প্রমাণ করতে হবে। তো প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি m এর মান 0 এবং 1 হতে পারবে না। তো আমরা বলছি যদি m
হচ্ছে নট বিলংস টু 0 এবং 1 হয়, তবে আইভি অর্থাৎ 4 নম্বর সমীকরণের ডান পাশের প্রতিটি পদ যোগবোধক হবে। ডান পাশের প্রতিটি পদ যোগবোধক হবে। এখন দেখো কি হচ্ছে, কথাটা বলছি, এম এর মান 0 এবং 1 ছাড়া পৃথিবীতে যত ধনাত্মক ঋণাত্মক যত বাস্তব আছে মান আছে সবই তুমি নাও, সমস্যা নাই, নিয়ে তুমি এখানে হচ্ছে বসিয়ে দেখো এম এর মানগুলো এখানে বসিয়ে, এখানে এম এর মান এখানে তুমি মনে করো টু নিতে পারো, -2 হচ্ছে নিতে পারো, তুমি যাহা খুশি নিতে পারো, 5 6 যাহা খুশি নিতে পারো, দিয়ে বসিয়ে হচ্ছে দেখো যে দেখবা যে ডান পাশের এই হচ্ছে ডান পাশের প্রতিটি পদ যোগবোধক হবে। ডান পাশের প্রতিটি পদ যোগবোধক হবে। যোগবোধক মানে কি, 0 চাইতে বড় হবে, মানে ধনাত্মক মান হবে। অর্থাৎ এখানে যে তুমি মানটা পাবা এই মানটা ধনাত্মক পাবা, এখানের যে এই পদের সমস্ত গুণ করে তুমি ধনাত্মক মান পাবা। তারপরেও যে মানগুলো পাবা সবগুলোই ধনাত্মকই পাবা। তো আমরা 2টা পদ শুধুমাত্র হচ্ছে তুমি যে লিখেছি, আর বেশি হচ্ছে লেখার প্রয়োজন নাই। তো এখানে সেই কথাটা বলছে, যদি এম নট বিলংস টু 0 1 হয়, তবে আইভি অর্থাৎ 4 নম্বর সমীকরণের ডান পাশের প্রতিটি পদ যোগবোধক হবে। তাহলে আমরা এখন প্রথম যে প্রমাণটা সেটা আমরা হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা পেয়ে যাব। প্রথম যে প্রমাণটা আছে, তাহলে অতএব আমরা পাই যে এর পাওয়ার এম প্লাস হচ্ছে বি এর পাওয়ার এম ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন এ প্লাস বি বাই হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে এম। দেখো আমরা প্রথম আমাদের প্রমাণের সাথে আমরা এই পদটা লিখবো, আর এই পদটা শুধু লিখবো, এইগুলো পদ আমরা বাতিল করে দেবো, ওইগুলো পদ বাতিল করে দেবো, দিয়ে এখানে ইকুয়াল চিহ্নটা উঠে গিয়ে বসে যাবে গ্রেটার দেন। কিভাবে এটা আমরা পাইলাম, দেখো এই যে অংশটার মান, মনে করো এই অংশটার মান তুমি পাইলা 10, ঠিক আছে, যোগ বিয়োগ করে, আর এই যে অংশটার মান পাইলা তুমি মনে করো যে 5 হচ্ছে পাইলা, ঠিক আছে, প্লাস দিয়ে এই যে পরবর্তী পদের যে মানগুলো সবই কিন্তু ধনাত্মক হবে, সবগুলো ধনাত্মক। তাহলে ধনাত্মক মানে নিয়েছি, মনে করো যে এখন যেহেতু 2টা পদ আছে, তো 2টা পদকে যোগ করে দেখায়, তাহলে এদের যোগফল টোটাল এখানে মনে করো 5, তাহলে 5 আর 5 2টা মিলে যোগ করে যদি 10 হয়, তাহলে তুমি শুধু একটা পদকে নিচ্ছ, বাকি পদগুলো বাদ দিয়ে দিছো, তার মানে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছ। তাহলে এখন 10টা হচ্ছে বড় হয়ে যাচ্ছে না, 10টা বড় হয়ে যাচ্ছে না, 5-এর চাইতে 10টা বড় হয়ে যাচ্ছে। তাহলে এম এর মান তুমি 0 আর 1 না নিয়ে তুমি, এটা তো অবশ্যই হবে, এইগুলো থিওরি দিয়ে তো আমরা ম্যাথ করছি, তাহলে অবশ্যই হবে। তুমি যদি পরীক্ষা করতে চাও নিজে থেকে, তোমাকে পরীক্ষার খাতায় কিন্তু পরীক্ষা করে দেখাতে হবে না, 0 মানে 2 3 1 4 এগুলো মান দিয়ে তোমাকে দেখাতে হবে না, তুমি শুধু জাস্ট হচ্ছে বলে দিবা, মুখে বলে দিলেই হয়ে যাবে যে যদি এম এর মান 0 আর 1 না হয়, তবে 4 নম্বর সমীকরণের ডান পাশের প্রতিটি পদ কি হবে, যোগবোধক হবে, ঠিক আছে। দিয়ে তুমি এই যে এই অংশটা লিখে দিলে হয়ে যাবে। এরপরে আমাদের ক্ষেত্র 2, এই অংশটা লিখার পরে এরপরে তুমি ক্ষেত্র 2 দিয়ে লিখবা। ক্ষেত্র 2 তে আমাদের কি ছিল বলতো, এম এর মান 0 চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট হয়, তাই না? আমি একটু যদি হচ্ছে তোমার হচ্ছে সহযোগিতা নিই, যে এম এর মান 0 লেস দেন হচ্ছে যে 1 হয়, তবে 4 নম্বর সমীকরণের ডান পাশের প্রতিটি পদ বিয়োগবোধক হবে। এখানে হবে 2 নম্বর ক্ষেত্রতে বিয়োগবোধক হবে, ঠিক আছে, বিয়োগবোধক হবে। অর্থাৎ ক্ষেত্র 2 এম এর মান তোমার হচ্ছে নির্দিষ্ট, এম এর মান 0 চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট নিতে হবে, এর বাইরে তুমি মান নিতে পারবা না, 0 নিতে পারবা না, 1 নিতে পারবা না, কারণ এখানে ইকুয়াল চিহ্ন নাই, ঠিক আছে, ইকুয়াল চিহ্ন নাই, তাই 0 নিতে পারবা না, 1 নিতে পারবা না। যদি এটা হয়, তবে 4 নম্বর সমীকরণের ডান পাশের প্রতিটি পদ বিয়োগবোধক হবে। বিয়োগবোধক যদি হয়, তখন কি হয়ে যাবে, এটা লেস দেন হয়ে যাবে। অতএব আমরা পাই এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ডিভাইডেড বাই 2 লেস দেন এ প্লাস বি বাই 2। কারণ এইগুলো পদ যদি বিয়োগবোধক হয়, মনে করো এটা যদি 10 হয়, তাহলে মনে করো যে এখানে কি ছিল, ইকুয়াল চিহ্ন ছিল, তাহলে এই যে 10 মাইনাস যদি মনে করো যে এখানে তাহলে তোমার হচ্ছে বড় সংখ্যা ছিল, মাইনাস হচ্ছে 10, মানে কি এই ডান পাশের যে পদগুলো সেগুলো হচ্ছে বিয়োগবোধক, তাহলে 20 মাইনাস হচ্ছে 10 সমান হচ্ছে, এখন সমান আছে, কিন্তু এখন এইগুলো পদ বিয়োগবোধক, তাহলে বিয়োগবোধক পদ যদি তুমি বাদ দাও, তাহলে 20টা অবশ্যই বড় হয়ে যাবে না, তাহলে তখন হয়ে যাবে কি লেস দেন হয়ে যাবে না। তাহলে আমাদের দ্বিতীয় যে ক্ষেত্রটা,
দ্বিতীয় ক্ষেত্রের জন্য হচ্ছে প্রমাণ হয়ে গেল, দ্বিতীয় ক্ষেত্রের জন্য প্রমাণ হয়ে গেল। এই ছিল হচ্ছে যে একদম সহজ হচ্ছে ক্যালকুলেশন, তোমাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে, এবং আমাদের এইভাবে যদি গণিত শিখতে চাও ধরে ধরে প্রতিটি যে টাইপ ধরে ধরে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আমাদের ক্যালকুলাস 1 তোমাদের জন্য আমাদের পেইড ব্যাচের বা প্রিমিয়াম ব্যাচের যে ভিডিওগুলো একদম ইউটিউবে ফ্রি আপলোড হচ্ছে। তোমরা ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর পুরো প্রস্তুতি ফ্রিতে নিতে পারো। মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট এবং নন মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে, এবং মেজর নন মেজর একসাথেও প্লেলিস্ট বানানো আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে আশা করি অনেক অনেক হচ্ছে উপকৃত হবে, এবং আমার কমেন্ট এবং ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো। তোমরা ক্যালকুলাস 1 সবাই একদম ফুল ফ্রি হচ্ছে প্রস্তুতি নিতে পারবে, এবং বাকি যে হচ্ছে কোর্সগুলো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে পেইড ব্যাচে ভর্তি হতে পারো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।